আমাদের আর ইন্টারনেট করতে দেবে না, কারণ ইন্টারনেট যেটা দিয়ে করব তাতেই প্রবলেম। অ্যাকচুয়ালি গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স এই যে দুটো পপুলার সার্চ ইঞ্জিন রয়েছে, বেশিরভাগ মানুষ কিন্তু এই দুটো সার্চ ইঞ্জিনই ব্যবহার করেন। সেটা একটা মোবাইল ডিভাইস হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে। প্রত্যেকটাতেই সিকিউরিটি ফ্ল খুঁজে পাওয়া গেছে। হ্যাকাররা চাইলেই আপনার সিস্টেম হ্যাক করে নিতে পারে। এমনকি এখানেই শেষ নয়, গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু একটা সিকিউরিটি ওয়ার্নিং জারি করা হয়েছে। সুতরাং ব্যবহার করার আগে অবশ্যই সাবধানে থাকবেন। কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করে বসবেন না, তাহলে যখন তখন আপনার ডেটা চুরি হতে পারে, ব্যাংক থেকে টাকা পয়সা খরচ হতে পারে। কিন্তু আমরা কখনোই অপরিচিত নই বস। আর এই ধরনের টেক আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো, এই অঙ্গীকার নিচ্ছে। তার জন্য শুধু একটু লাইক করে দিতে হবে, একটু সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখতে হবে, যদি না করা থাকে আর কি। লাইক করার সম্পূর্ণ দায়িত্ব আরও একবার আপনাকে দিয়ে। চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখে নিই। আইফোন 16 সিরিজের ফোনগুলো একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে। প্রথমত আইফোন 16 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন, আইফোন 16, 16 প্লাস, 16 প্রো, প্রো ম্যাক্স, এই প্রত্যেকটা আইফোনের সাইজটা একই রকম থাকছে, কিন্তু ডিসপ্লে সাইজ বেড়ে যাচ্ছে। অর্থাৎ আইফোনের যে ডিসপ্লে বেজেল সেটা কিন্তু আরো কমে যাচ্ছে। একদিকে স্যামসাং বড় বড় নচ ডিসপ্লে বেজেল বাড়াচ্ছে, আর একদিকে আইফোন একদম বেজেল কমিয়ে দিচ্ছে। যাই হোক, এবার অ্যাপেলের যে সফটওয়্যার বা iOS এ বেশ কিছু চেঞ্জ আসতে পারে, এবং সেটা আসতে পারে গুগলের হাত ধরে। গুগলের যে জেমিনাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অলরেডি আমরা চেক করছি, অলরেডি বিভিন্নভাবে ইউজ করছি, তো সেই জেমিনাই শোনা যাচ্ছে এবার iOS 18 আপডেটের সঙ্গে আসবে। তো এখনো পর্যন্ত কোনো রকম চুক্তি কিন্তু অ্যাপেলের সাথে গুগলের হয়নি। অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, iOS 18-এ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেটাতে জেমিনাইকে ব্যবহার হতে দেখব। না হলে হয়তো অ্যাপেল নিজস্বভাবে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির দিকে এগোবে। আগে কথাবার্তা হোক, তারপরে বাকি আপডেট পরে দেবো। অবশেষে একটা স্মার্টফোন কোম্পানি হলেও পিছু হটলো। হ্যাঁ, এবার অনার বক্সে চার্জার দিতে বাধ্য হলো। অনার বেশ কিছু স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছিল কাম ব্যাক করার পর, কিন্তু বাক্সে কোনো সময় চার্জার দিচ্ছিল না, চার্জার আলাদাভাবে কিনতে হচ্ছিল। কিন্তু অনার দেখলো এবার নিজেরই বিপদ হয়ে যাচ্ছে, কারণ অলরেডি ক্রিটিসাইজ আরম্ভ হয়ে যাচ্ছে। আর অনার ফোন সে তো আর স্যামসাং বা অ্যাপেলের মতো ব্র্যান্ড ভ্যালু নেই। যখনই অনারের একটা ডিভাইসে চার্জার থাকবে না, তখনই মানুষ নাক বেঁকিয়ে ফেলবে। তো এই ব্যাপারটা অনার বুঝে নিয়ে অনারের যিনি মাধব সেট রয়েছেন, যিনি রিয়েলমি সিইও ছিলেন, তিনি বলেছেন পরবর্তীতে অনারের যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করা হবে সেখানে তারা চার্জার কিন্তু বক্সেই দেবে, সুতরাং চার্জার কিনতে হবে না। আর এখন অনারের ডিভাইস কেনার কিন্তু কয়েকটা প্রবলেম রয়েছে। প্রথমত সার্ভিস সেন্টার, কোনো জায়গায় সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল নেই, খুব কম। মানে আপনি যদি বড় শহরে থাকেন তবে সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে অনেক জায়গায় পার্টস পাওয়া যাবে না, তো সেক্ষেত্রে বেশিরভাগ গ্লোবাল ভ্যারিয়েন্ট আসছে। তো এই ব্যাপারগুলো কিন্তু ভেবে দেখার দরকার রয়েছে। আইকিউ নিজের জায়গাটা মোটামুটি স্মার্টফোন মার্কেটে পাকা করে ফেলেছে, কি না তারা সব থেকে কম দামে সব থেকে বেস্ট পারফরমেন্সটা প্রোভাইড করতে পারে। একদিকে পোকো এক সময় ছিল গেমিং সেন্ট্রিক স্মার্টফোন লঞ্চ করতো, এখন কিন্তু আইকিউ সেই জায়গাটা নিয়ে নিয়েছে। অবশেষে আইকিউ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 দিয়ে আরও একটা নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে, বিভিন্ন রিসার্চ ডেভেলপমেন্ট প্রক্রিয়াতে আছে। সেই ফোনটার নাম শোনা যাচ্ছে আইকিউ নিও 10 প্রো হবে। প্রথমে সেটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে, ওই একই দিনে সেটা ইন্ডিয়ান মার্কেটে আসবে। এমনকি বাংলাদেশেও আইকিউ এখন প্রচন্ড চলছে। আর আইকিউ কিন্তু এই পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন মার্কেটটাকে এখন টার্গেট করছে। মোটামুটি ওই বাজেটে সব থেকে সেরা পারফরমেন্সটা আইকিউ প্রোভাইড করতে পারে। শুধুমাত্র আইকিউ নয়, মোটোরোলা Edge 50 প্রো বলে একটা স্মার্টফোন লঞ্চ করবে 3 এপ্রিল, যেটা গ্লোবাল মার্কেটের সঙ্গে সঙ্গে ওই দিনই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। স্পেসিফিকেশন দুর্ধর্ষ রয়েছে, দামটা কত হবে সেটাই এখন দেখার। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 আছে, তারপর ওয়্যারলেস চার্জিং, IP68 এর মতো বেশ কিছু একদম প্রিমিয়াম ফিচার থাকতে পারে। বাদবাকি স্পেসিফিকেশন লিস্ট আপনাদের সামনে। পোকোর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ হবে। প্রথমত পোকো C61, এই স্মার্টফোনটার লঞ্চ ডেট মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এটা ওই 26 বা 27 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন হবে, 90 হার্জের HD ডিসপ্লে থাকবে, তবে ফোনটা বেশ দেখতে সুন্দর। এমনকি পেছনে গ্লাস বডি ডিজাইন রয়েছে। যারা একদম বাজেট সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য একটা পারফেক্ট অপশন, কারণ পেছনে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন রয়েছে, প্রিমিয়াম দেখতে লাগছে, এটুকু বলা যায়। কিন্তু পোকো F6 যে স্মার্টফোনটা, মানে পোকোর একদম ফ্ল্যাগশিপ কিলার সিরিজ, সেই স্মার্টফোনটা শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকবে। আর পোকোর F সিরিজ সবসময় আমরা দেখেছি ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির নিচে থাকে। তো এবারও যদি 30,000 রুপির নিচে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এই প্রসেসর দিয়ে স্মার্টফোনটা লঞ্চ হয়, তাহলে পোকো কিন্তু আবার পারফরমেন্সের দিকে একটা বড় সড়ো ধাক্কা দেবে। তো দেখা যাক। আর পোকো কিন্তু এটা করতেই পারে। পোকো X6 Pro 25,000-এ সত্যি দুর্ধর্ষ পারফরমেন্স প্রোভাইড করে। এবারে সরাসরি স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M55 এই ফোনটার এক্সক্লুসিভ ফার্স্ট লুক সামনে চলে এসেছে।
ওই সেই পুরোনো দিনের বোরিং ডিজাইন, মোটামুটি স্যামসাংয়ের M53 M54 যে ফোনগুলো দেখতে ছিল সেই ধরনেরই ডিজাইন হচ্ছে। পেছনে ব্যাক প্যানেলে সেই পলিকার্বনেট রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট থাকবে। অবশেষে বহু সমালোচনার পর স্যামসাং একটা কোয়ালকমের প্রসেসর দিচ্ছে এবং তার দাম রাখা হবে 30,000 রুপি। চিন্তা করতে পারছেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 এই যে চিপসেটটা, এটার AnTuTu আসছে 7 লাখের আশেপাশে। 7 লাখে মোটামুটি 20,000 রুপিতে IQ Z9 অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে 30,000 রুপিতে হ্যাঁ 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, ক্যামেরাতে OIS থাকবে। তো এই ব্যাপারগুলো স্যামসাংকে এগিয়ে রাখছে। আর যে সফটওয়্যার আপডেটের ব্যাপারটা, সেই সফটওয়্যার আপডেটেও এখন স্যামসাং সেরা দিচ্ছে, অনেক দিন পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। তো দেখা যাক কী হয়। তবে স্যামসাংয়ের যে AI ফিচারগুলো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো, সেই ফিচারগুলো কিন্তু শুধুমাত্র স্যামসাংয়ের S23 বা S24 এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। একটা লিক বলছে যে S22 সিরিজের স্মার্টফোন যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো দেওয়া হবে। হ্যাঁ, হয়তো সমস্ত ফিচার দেওয়া হবে না, কিছু কিছু দেওয়া হবে। তবে আমি সব থেকে বেশি খুশি হতাম A55 A35 এই ফোনগুলো যে হারে ওভার প্রাইসড করা হয়েছে, সেই ফোনগুলোই যদি এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো দেওয়া হতো তাহলে A55 ফোনটার দাম কিছুটা হলেও জাস্টিফাইড হতো। আর A55 যতই যে বলুক না কেন, আমাদের রিভিউটা একবার দেখে নেবেন, আই বাটনের লিঙ্ক আছে। তারপরে সমালোচনা করার হলে অবশ্যই কমেন্ট বক্সে সমালোচনা করতেই পারে। তবে OnePlus কিন্তু বেশ ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করছে। প্রথমত OnePlus Nord CE4 যে ফোনটা, তারপরে OnePlus Nord 4 এখন শোনা যাচ্ছে লঞ্চ হবে, এবং OnePlus Nord যে 4 সেই ফোনটায় থাকবে Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট, এবং সেটা 30,000 রুপির ক্যাটাগরিতেই লঞ্চ হবে। 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, ফোনটা দেখতে ওভারঅল ভালো লাগছে। তবে ওই স্যামসাংয়ের ওই ক্যামেরা হাউজিংটা অনেক সময় কপি করার চেষ্টা করছে OnePlus, কিন্তু কপি না করাই ভালো। যাই হোক, এরপরে সব থেকে ধামাকা খবর হচ্ছে Xiaomi CV4 এই ফোনটা চাইনিজ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে গেছে। আগের যে স্পেসিফিকেশন বলেছিলাম, ওই একই স্পেসিফিকেশন দিয়ে চায়নাতে লঞ্চ হয়েছে 35,000 রুপিতে, অর্থাৎ ইন্ডিয়াতে 40,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বাংলাদেশে গেলে 50,000 টাকা। তো ভালো অপশান, আমার যথেষ্ট ফোনটাকে ভালো লেগেছে, স্টেবল লেগেছে অ্যাকচুয়ালি। কিন্তু হ্যাঁ, হাইপার ওয়েসে পরে বাগ থাকবে কিনা বা ভাল্লুক থাকবে কিনা সেগুলো টেস্টিংয়ের পরে বোঝা যাবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী